আচ্ছা ভাই, আপনারা বলবেন, এই দায়িত্বটা আপনারা রূপে দিলাম, কারণ এটা কি মরিচ এটা আপনারা বলবেন, বললাম না। কিন্তু এই যে দেখেন গাছে কিভাবে লাল টকটকা হয়ে রয়েছে মরিচ, আরো ছিল, আমি বাড়িতে নিয়ে গেছি, এটা শুকাইতেছি। এটা আমি কিভাবে লাগাইছি এটা আপনারা দেখেন। এই মরিচ গাছটা কিন্তু আমি লাগাইছি, এই যে প্রথমে আমরা মরিচটা গাছে লাল হবে, লাল হওয়ার পর একটা মরিচ কিংবা দুইটা মরিচ পারবেন, এই যে দেখেন এখান থেকে পারতে পারেন, আবার শুধু এই যে এটা রাখতে পারেন। রাইখে আপনারা এটা কি করবেন, এই যে দেখাই, দেখেন আমি মরিচটা ফাইরা বালাইছি, ফাড়ার পরে দেখেন এই যে ভিতর বিচি, এই বিচিটা করবেন কি, এই বিচিটা আপনারা উঠাইবেন, এই যে উঠাইবেন, এই যে দেখেন ভিতরে খালি বিচি, খালি বিচি, এই যে দেখেন। তাহলে এখন এই মরিচটা কিন্তু বাতিল না, এটা আমি আজ মুড়ির সাথে দিয়ে মাখায় খাবো, রেখে দিলাম। আমার কাজ হলো এই যে বিচি, কি জাল বাবারে। ভাই এত পরিমাণের জাল, দেখেন আমি এই বিচিটা আপনারা প্রথমে শুকাইবেন, হালকা একদিন দিয়ে রোদে দিয়ে শুকাইবেন। শুকানোর পর একটা পাত্র নিবেন, মাটির হাঁড়ি বা বালতি নিয়ে এটার ভিতরে মাটি দিবেন, গোবর দিবেন, এই যে এই মাটিটা দিবেন, আমার এখানে আছে, এই যে দেখেন এটা গোবর, ছাই, মাটি সব একসাথে কিন্তু মিক্স করা আছে। এই কি করবেন আপনারা, একটা পাত্রে উঠাইয়া দেখাইতে পারতাছি না ভাই, এখন সময় নাই, ঠিক আছে। এই মাটিটা আপনারা পাত্রের ভিতরে দিয়ে বইরা আপনারা মাটিটা ভিজাইবেন, ভিজানোর পর হালকা পানি দিয়ে ভিজানোর পর এই যে বিচিগুলা, এই বিচিগুলা খালি এই যে মাটির উপরে এইভাবে এইভাবে ফালায় রাখবেন, ঠিক আছে। বিচিগুলা মাটির উপরে ফালায় রাখবেন, একটু ফারাক করে দূরত্ব ভাবে। তারপরে কি করবেন, হালকা পানি দিয়ে দিবেন। আমি যেভাবে লাগাইছি দেখেন, এই গাছটা তো হয়েছে দেখছেন, এই যে মরিচ লাল হয়ে রয়েছে, আরো কিন্তু ধরতেছে দেখেন ফুল। এখন কিন্তু এটা সময় না, সময় শেষ, তারপরেও এটা প্রচুর পরিমাণে দেখেন গাছটা কত সুন্দর হয়েছে।